প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, অনলাইন বিজ্ঞান ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি অনলাইন বিজ্ঞান ক্লাস। গতদিনে আমরা মহাকর্ষ সম্পর্কে জেনেছিলাম। আজকে পাঠ শিরোনাম হল অভিকর্ষ ও অভিকর্ষ ত্বরণ। আমরা ইতিমধ্যে দেখেছি যে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণায় একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাই মহাকর্ষণ। যেমন সূর্য ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তা হলো কি মহাকর্ষণ। তাহলে আমরা সহজভাবে বুঝতে পারছি যে চন্দ্র এবং সূর্য এর মাঝে যে আকর্ষণ এটাই হলো মূলত কি মহাকর্ষণ। দুটি বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয় এবং পৃথিবী যদি বস্তুটিকে আকর্ষণ করে তবে তাকে মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ বলে। অর্থাৎ কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণই হলো কি অভিকর্ষণ। আমি আবার বলছি, কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণই হলো কি অভিকর্ষণ। গাছের ফল মাটিতে পড়ে, ক্রিকেট বলকে উপরের দিকে ছুঁড়ে দিলেও বলটি মাটিতে এসে পড়ে। তাহলে গাছের ফল মাটিতে পড়তেছে এবং ক্রিকেট বল উপরের দিকে ছুঁড়ে দিলেও সেটাও মাটিতে এসে পড়তেছে। একটা নির্দিষ্ট কারণ আছে। তাহলে সেই কারণটা কি আমরা জানি। এখানে পৃথিবী যেমন গাছের ফল বা ক্রিকেট বলকে আকর্ষণ করে, তেমনি ফল ও ক্রিকেট বলও পৃথিবীকে কি করছে আকর্ষণ করছে। পৃথিবী অনেক বড় এবং এর আকর্ষণ বল অনেক বেশি হওয়ায় ফল ও ক্রিকেট বল মাটিতে পড়ে। তাহলে কি কারণে মাটিতে পড়তেছে বিষয়টা আমরা আবারও লক্ষ্য করি। পৃথিবী অনেক বড় এবং এর আকর্ষণ বল অনেক বেশি হওয়ায় ফল ও ক্রিকেট বল মাটিতে পড়ে। পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে অভিকর্ষ বলে। আমি আবারও কথাটি বলছি, পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে অভিকর্ষ বলে। যেমন পৃথিবী এবং তোমার বিজ্ঞান বই, যেমন আমি বোর্ডে লক্ষ্য করছি, মনে করো এটা বিজ্ঞান বই এবং আমি, এর মাঝে যে আকর্ষণ সেটাই হলো মূলত অভিকর্ষ। তাই বলছে পৃথিবী এবং তোমার বিজ্ঞান বইয়ের মধ্যে যে আকর্ষণ তা হলো অভিকর্ষ। আমরা জানি বল প্রয়োগ করলে কোনো বস্তুর বেগের পরিবর্তন হয়। প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায় তাকে ত্বরণ বলে। প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায় তাকে কি বলা হয় ত্বরণ। অভিকর্ষ বলের প্রভাবেও বস্তুর ত্বরণ হয় বা হতে পারে। এ ত্বরণকে অভিকর্ষ ত্বরণ বা মাধ্যাকর্ষণ জনিত ত্বরণও বলা হয়। আমরা অপর পৃষ্ঠায় দেখব। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তাহলে আমরা সহজেই বলতে পারি বেগ বৃদ্ধির হারকে কি বলা হয় ত্বরণ বলা হয়। যেহেতু বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, সুতরাং অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু অভিকর্ষ ত্বরণ এক প্রকার ত্বরণ, সুতরাং এর একক হবে ত্বরণের একক। তাহলে ত্বরণের একক কি
আমরা জানি মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ এককটা কি হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। মনে করি ক্যাপিটাল লেটার এম এটা পৃথিবীর ভর এবং স্মল লেটার এম ভূপৃষ্ঠে বা এর নিকটে অবস্থিত কোনো বস্তুর ভর, ডি বস্তু ও পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। তাহলে মহাকর্ষ সূত্র অনুসারে অভিকর্ষ বল সমান আমরা কি পাবো, F ইকুয়াল জি এম এম ডিভাইডেড ডি স্কয়ার। আবার বলের পরিমাপ থেকে আমরা পাই অভিকর্ষ বল ইকুয়াল ভর গুণন অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ বলকে আমরা কি দ্বারা সূচিত করি, এফ দ্বারা। তাহলে এফ ইকুয়াল আমরা লিখতে পারি কি এম জি। এম কি, এফটা হলো ভর আর জি হলো অভিকর্ষ ত্বরণ। তাহলে এফ ইকুয়াল কি এম জি, অর্থাৎ অভিকর্ষ বল সমান ভর গুণন ত্বরণ। উপরিউক্ত দুই সমীকরণ থেকে পাওয়া যায় mg অর্থাৎ ভর গুণন ত্বরণ অর্থাৎ ভর গুণন অভিকর্ষ ত্বরণ ইকুয়াল gmm ডিভাইডেড d স্কয়ার, বা আমরা লিখতে পারি কি g অর্থাৎ অভিকর্ষ ত্বরণ ইকুয়াল gm ডিভাইডেড d স্কয়ার। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো উপরে এম আছে কিন্তু এখানে উভয় পাশে কোনো এম নেই। না থাকার কারণ কি, এই সমীকরণে বস্তুর ভর এম অনুপস্থিত। সুতরাং অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপরে নির্ভর করে না। যেহেতু জি এবং পৃথিবীর ভর এম ধ্রুবক, তাই জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব ডি এর উপর নির্ভর করে। তাহলে জি এর মানটা নির্ভর করতেছে বস্তুর মধ্যবর্তী দূরত্ব ডি এর উপর। সুতরাং জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। তাহলে জি এর মান যদিও বস্তু নিরপেক্ষ হয় তথাপিও স্থান নিরপেক্ষ নয়। এর অর্থ হলো কি, জি এর মান বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয়। জি এর মান বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয়। এখন আমরা দেখব কোন অঞ্চলে জি এর মান কত। পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ আর হলে ভূপৃষ্ঠে জি ইকুয়াল জিএম ডিভাইডেড আর স্কয়ার। যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, পৃথিবী কিন্তু সম্পূর্ণ গোলাকার নয়, মেরু অঞ্চলে একটুখানি চাপা, তাই পৃথিবীর ব্যাসার্ধ আর ধ্রুবক নয়। পৃথিবীর ব্যাসার্ধ আর ধ্রুবক নয়। সুতরাং ভূপৃষ্ঠের সর্বত্র জি এর মান সমান নয়। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ আর সবচেয়ে কম বলে সেখানে জি এর মান সবচেয়ে বেশি। তাহলে মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ আর সবচেয়ে কম, সেজন্য সেখানে জি এর মানটা হবে সবচেয়ে বেশি। মেরু অঞ্চলে জি এর মান 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমি আবারও বলছি, মেরু অঞ্চলে জি এর মান 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। মেরু থেকে বিষুব অঞ্চলের দিকে আর এর মান বাড়তে থাকায় জি এর মান কমতে থাকে। অর্থাৎ যখন আর এর মান বাড়বে তখন জি এর মানটা কমতে থাকে। বিষুব অঞ্চলে আর এর মান সবচেয়ে বেশি বলে জি এর মান সবচেয়ে কম। তাহলে বিষুব অঞ্চলে জি এর মান 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বিষুব অঞ্চলে জি এর মান কত, 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। ভূপৃষ্ঠে বা পৃথিবী পৃষ্ঠে জি এর আদর্শ মান ধরা হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার।
এটা হলো জি এর আদর্শ মান। তাহলে কেন আদর্শ মান ধরা হচ্ছে? এর অর্থ হচ্ছে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে অভিকর্ষ বলের প্রভাবে ভূমিতে পৌঁছায়। অর্থাৎ কোনো বস্তুকে যদি আমরা উপর থেকে ছেড়ে দিই তাহলে সেটা ভূমিতে পৌঁছায় কি কারণে? অভিকর্ষ বলের প্রভাবে। একই উচ্চতা থেকে একই সময়ে এক টুকরা পাথর ও এক টুকরা কাগজ ছেড়ে দিলে এগুলো একই সময়ে ভূপৃষ্ঠে পৌঁছাবে কি? যেহেতু বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, তাই পাথর ও কাগজের উপর ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণ একই। সুতরাং তাদের একই সময়ে মাটিতে পৌঁছানো উচিত, কিন্তু বাস্তবে পাথরটি কাগজের আগেই মাটিতে পৌঁছায়। তাহলে এর কারণ কি? কাগজের আগে পাথরটি পৌঁছাচ্ছে, এটা কারণ আছে। বাতাসের বাধার বিভিন্নতার কারণে এরূপ হয়। বাতাসের বাধা না থাকলে অবশ্যই একই সময়ে মাটিতে পৌঁছাতো পাথর এবং কাগজ। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আবার পরবর্তী বিষয়ে আলোচনা করা হবে। আমি মোহাম্মদ করিম মৃধা, সহকারী শিক্ষক বিজ্ঞান, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ, বনপাড়া।